জামাতের ছাত্র ভাই মোহাম্মদ জিহাদ হাসান, আমি তাকে তার বিষয়বস্তুর উপর বক্তৃতা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم المولى ونعم النصير وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আলহামদুলিল্লাহ, অধ্যকার জামিয়া আশরাফিয়া সোহাইলিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এমপি পেশিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আমাকে জামিয়ার পক্ষ থেকে বিষয় নির্ধারিত করা হয়েছে, তাহলে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা, উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলা। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে দ্বীনি মজলিসে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সকলে একসাথে এক আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীব আখির জামানার নবী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা, যিনি সৃষ্টি না হলে আসমান জমিন নবমণ্ডল কোনো কিছু সৃষ্টি হতো না, সে মহান নবীর নামের উপর সংক্ষিপ্ত দুরূদ সালাম বর্ষিত হোক সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সম্মুখে কুরআন কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, অর্থাৎ কেউ যখন আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তার বান্দার দিলকে তার দিকে ধাবিত করে দেন। এবং স্বয়ং তিনি আসমান থেকে নিজে ঘোষণা করেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং আহলে জমিন যেন তাকে ভালোবাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তিনি আরো বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের তলব প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। যদি আপনার উদ্দেশ্যে বলা হয় লা তানজুর ইলা মান ক্বালা ওয়া উনজুর ইলা মা ক্বালা, অর্থাৎ কে বলছে তা দেখো না, বরং তো কি বলছে তা দেখো। মুহতারাম হাজরিন, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, বরং তো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা আল্লাহ চিনায়, যেই শিক্ষা ধর্ম চিনায় এবং যেই শিক্ষা নবী চিনায়, সেই শিক্ষা হচ্ছে তাদের মেরুদণ্ড। ঠিক না ঠিক? ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা কলমের খুঁজায় জনগণের লক্ষ্য থেকে আত্মসাৎ করা শিখায়, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এটা তো সত্যি যে উলামায়ে উম্মত হলেন উম্মতের কলব হৃৎপিণ্ড, সুতরাং উলামায়ে কিরাম যদি সুস্থ থাকে তাহলে গোটা মুসলিম উম্মাহ সুস্থ থাকে। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো দেহের মধ্যে একটা কলব হৃৎপিণ্ড আছে, সুতরাং তা যখন সুস্থ থাকবে তখন গোটা দেহ সুস্থ থাকবে। আর আল্লাহ তাআলা না করুক, যখন সেটা অসুস্থ হয়ে পড়বে তখন গোটা দেহ অসুস্থ হয়ে পড়বে। সুতরাং আমি বলতে চাই, আমরা যাদেরকে আলেম বলি, সমাজ যাদেরকে আলেম বলে এবং যারা আলেমের পরিচয় অর্জন করছে, তারা যেহেতু উম্মতের কলব হৃৎপিণ্ড, সুতরাং তারা যদি সুস্থ থাকে তাহলে গোটা মুসলিম উম্মাহ সুস্থ থাকবে। এবং যদি তাদের মধ্যে কোনো অসুস্থতা ছড়িয়ে পড়ে এবং ফাসাদ ছড়িয়ে পড়ে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত করে মুসলিম উম্মাহ অসুস্থ হয়ে পড়বে। ঠিক না ঠিক? বিধা আমাদের এখান থেকে এক নম্বর শিক্ষা অর্জন করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তকে ঠিক করতে হবে। দুই নম্বর আমাদেরকে ঠিক করতে হবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা হইতে দূরে থাকো, কারণ হিংসা নাকি ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। মুহতারাম হাজরিন, শুধু আমি বলতে চাই, আলেম আলেমে দ্বন্দ্ব নয়, আলেম আলেমে মারামারি নয়, আলেম আলেমে হিংসা নয়, আমাদেরকে সবসময় আলেম আলেমে মিলেমিশে থাকতে হবে। ঠিক না ঠিক? আলেম আলেমে দ্বন্দ্ব করা যাবে না, আলেম আলেমে মিলেমিশে থাকতে হবে। সুতরাং আলেম আলেমে দ্বন্দ্ব হলে আমাদের এটার বিরোধিতা করতে হবে। সুতরাং আমি বলতে চাই, হিংসা বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের খাদেম হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।